আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকে চলে আসলাম 8:20 সময় তোমাদের সামনে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো 10 মিনিটের মধ্যে আমি রেডি হব। আমি কিন্তু সেই সকালবেলা উঠেছি, তারপর আস্তে আস্তে রেডি হচ্ছি যেহেতু হাতে টাইম আছে। টাইম আছে বলতে কিসের টাইম অ্যাকচুয়ালি আমি আজকে যাব একটু মায়ের সাথে, মানে আমার মায়ের সাথে একটু বেরোনোর আছে, সেই জন্য আর কি রেডি হয়ে নিলাম। 9টার ট্রেনটা ধরবো, এখান থেকে 8:57 টাইম, তো সেই ট্রেনটাই ধরবো। তো সেই জন্য আর কি আস্তে আস্তে সব কিছু রেডি করছি, ব্যাগ থেকে শুরু করে সব কিছু। এখন এই ব্যাগটা নেব আর হালকা একটা ব্যাগ নিতে চাইছি আমি, দেখা যাক। আর হ্যাঁ, এই দেখো আসন দুটো কিন্তু আমি দুটোই কমপ্লিট করে ফেলেছি, যেহেতু মায়ের সাথে দেখা হবে তো সেই কারণে এই যে সব কিছু রেডি করে আমি মায়ের হাতে দিয়ে দেব। এই দেখো সাইড দিয়ে যে কাপড় লাগানো হবে সেটাও এর আগের দিন নিয়ে এসেছি আমি রানাঘাট থেকে। এই আর এই হচ্ছে লেস। তো এই দুটোর মধ্যে দেখা যাক কিভাবে কি লাগানো যায়। চলো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম 8:20 থেকে। ঝটপট করে একটু রেডি হয়ে নিই। হ্যাঁ, চলো ঝটপট করে আমি রেডি হয়ে নিলাম, এবারে বেরিয়ে পড়বো। আর দেখো শুধু আমি জল নেব, ছাতা টাতা কিচ্ছু নেব না। সানগ্লাসটা থাকছে, একটা রুমাল নিতে হবে, ব্যাস। কারণ ছাতা মায়ের দায়িত্ব, ছাতা নিলে ভারী হয়ে যাবে ব্যাগ, তো সেই জন্য আর ছাতা নেব না। এই যে রেডি, এবার যাই চলো। চুলে একটা ক্লিপ দিয়ে নিয়েছি, চুলটা ভেজা, আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি। বেঁধে নেব, বাইরে গিয়ে বেঁধে নেব, নিচে গিয়ে বেঁধে নেব। ঘুমিয়েছে ঠিক আছে, রাত্রে জ্বালায়নি, এটাই জানি ওরকম তো কিছুই ঝামেলা না, তো শুনিনি কারোর কোনো প্রবলেম হয় না। হাত দিয়ে দে কথা। সকালবেলা এই যে কটা গরম গরম ভাত খেয়ে এখন যাচ্ছি। কি ভাত বলো তো, আমি বলেছিলাম একটু ফ্যান ভাত তুলে রাখতে, মানে ফ্যান সমেত আলু সিদ্ধ দেওয়া ছিল, তো ওই একসাথে ঘিটি দিয়ে সব কিছু মেখে নিয়ে এখন একদম সরাত সরাত করে খাচ্ছি। তো এই খেয়ে এখন যাব। তো কি বলো তো, পেটে খিদে থাকলে না ঘুরেও শান্তি পাবো না, দেখেও শান্তি পাবো না। তো এই খেয়ে নিলাম, বেশ শান্তি। আর বাড়ির খাবারের থেকে তো আর অন্য কোনো কিছু তুলনা হয় না সাথে। তো সেই জন্য আর কি কটা ভাত করে দিতে বলেছিলাম মাকে। তো মা আবার ভাত সকাল সকাল চাপিয়ে দিয়েছিল, তো এই ভাত খেয়ে এখন আমি যাব। তোমরা হয়তো খেয়াল করেছো, যেদিন অর্পণ আমার সাথে যায় না সেদিন অর্পণ কিন্তু আমাকে ট্রেনে তুলতে আসে। তো আজকেও সেরকমভাবে ট্রেনে তুলতে হয়েছে, বেশ কিছুক্ষণ ওর সাথে সময় কাটালাম। তারপরে দেখো দেখতে দেখতে ট্রেনও চলে এলো, আর বাড়ি থেকে তো টোটো এসেছি, আর ওখান থেকে মাকে পেয়ে যাবো। কালকে বাড়ি যেতে পারি, ঠিক আছে ঠিক আছে। এবার ওই যে দেখতেই পাচ্ছ, মা কিন্তু আরংঘাটা থেকে সবে উঠলো। দেখো আমি আর মা চলে এসেছি একটু কাঁকড়াপাড়া। আজকের ওয়েদারটা বেশ ভালো আছে, এখন রোদ নেই, সুন্দর ওয়েদার, হাওয়া আছে। এখন বাজে 10:21, আর এই যে আমি তো ওখান থেকে ট্রেন ধরেছিলাম 8:57 ট্রেনটা, পৌঁছে গেছি কাঁকড়াপাড়া। এবার দেখি কোথায় যাওয়া যায় শাড়ি নেওয়ার জন্য। যাই আগে একটু মলে ঘুরে আসি।
এটা আমি তোমায় খুলে দেখাই একটু। শাড়িটা ভালো লাগলো, পাড়টা একটু বেশি চওড়া হয়ে গেল। এইটুকু পান না থাকলে ভালো লাগে বলো? না আমি হাইট শর্ট না আমার, কোথায় তোমার হাইট? ওই জন্য। তোমার কাছে তুমি নিজেকেই নিজে ছোট করে ভাবছো। এটা ভালো লাগছে। এটা দারুণ। আগে যখন শাড়ি কিনতাম বিমল আর আগমনী থেকেই কিনতাম। আবারও অনেক দিন পর বিমলে আসলাম, কারণ আমি তো এখন শাড়ি পরি না, আর কিছু লাগলে আমি অনলাইনে নিয়ে নিই। এই কালারটাই নাও। মায়ের জন্য শাড়ি নেওয়া হয়নি, তো সেটা আর কি দেখে নিচ্ছি আমার সাথে সাথে। বাড়িতে জানো তো, ভিতর থেকে আমার একটা শাড়ি নেওয়া হয়ে গেছে। এক্স্যাক্টলি আমি যে টাইপের শাড়ি চাইছিলাম সেরকম শাড়ি আমি পেয়েছি। মানে ফার্স্টেই যখন ওনারা দেখান ওই শাড়িগুলোই দেখান, তো আমিও বলছিলাম আপনারা কি করে জানলেন যে আমার মনের মধ্যে এই শাড়িগুলোই আছে। শাড়ি পছন্দ করছিল, অনেকগুলো শাড়ি, মানে আমার জন্য দুটো নেওয়া হলো, তারপরে মায়ের জন্য, বৌদির মায়ের জন্য যেগুলো বাদ করছে সেগুলো সব এটা মধ্যে দেখাতে করে। ওই সাইডে যাবো? হ্যাঁ এখানে আসো, ফুলটা হ্যাঁ। ব্যাগ দুটো নিয়েছি। শাড়ি ওইটার থেকে এইটা বেশি ভালো লাগে। ব্ল্যাক কন্ট্রাস্ট না, এটাও ভালো। হ্যাঁ এটাও কম্বিনেশনটা বাদ দেওয়ার মতো না। এবার বলো আর কি? যদি লালটা নিস তাহলে, আর কালোটা নিলে নিতে চা, লালটা নে একটা। আমি তিনটে রাখবো, রাখো তিনটে রাখবো। জানেন তো, মেনলি আমার দুটো শাড়ি লাগবে, সকালে একটা আর দুপুরে একটা। তো সকালের জন্য একটা নরম টাইপের শাড়ি, যেটা কিনা আমার হাজরাপুর থেকে দেবে, সেটাই আর কি দেখছি। বেশ অনেকবার আগেও দেখালাম লালের উপরে, প্লাস এই যে এইগুলো, কিন্তু এই যে ব্ল্যাক রয়েছে, জানি না কি হবে আর কি, কোনটা নেওয়া হবে বুঝতে পারছি না এখনো। দাম নেই এগুলো, ও দেখানো কাজ আমি দেখে যাচ্ছি। একটা কালার দেখো, দেখে মনে হবে ব্ল্যাক। দেখো কালারটা মেরুন শেড আছে। হাতটা কাপড়টা একটু, হাতটা কাপড়টা কালো না কিন্তু কফি। পাটা খুব সুন্দর, এই জন্য দেখাচ্ছি। কিন্তু আমি এখন কি করবো? কিন্তু তোমাদের নজর দিয়ে রাখছি, বুঝলে তো, নতুন কিছু এসছে তো। খুব সুন্দর, দেখো শাড়িগুলো দেখো, তোমরা দেখো। এগুলো হাত দিয়ে না দেখলে মনে হয় পড়তে মন চাইবে না। এবং সেই স্কার্ট বর্ডারগুলো, সেই দাম। জানেন তো, মোটামুটি যেগুলো আমার নেওয়া সেগুলো নেওয়া হয়ে গেছে। তা বাদেও দাদারা এই সমস্ত শাড়িগুলো বার করে নিয়ে আসলেন, দেখাচ্ছে কি ভালো যে লাগছে, সামনাসামনি যেন আরও বেশি ভালো লাগছে। এর মধ্যে তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে লালটা, অসাধারণ লাগছিল। দেখো শাড়ি যে কটা নেওয়ার দরকার ছিল সবগুলো মোটামুটি পেয়ে গেছি, পছন্দসই নিয়ে নিলাম সব শাড়িগুলো। ওই যে মায়ের হাতে ব্যাগ, অনেকগুলো নেওয়া হয়েছে, একটা দুটো নেবেও ভেবেছিলাম, সেই জায়গায় অনেকগুলো শাড়ি নেওয়া হয়েছে। তো এখন বেরোচ্ছি, আবার পাঞ্জাবির দোকানে যাব একটু, মানে সাধারণত যে দোকানগুলো থেকে নিই সেগুলোতে আসা। আগে যখন শাড়ি পরতাম তখন বিমল আর আগমনী ছাড়া অন্য কোথাও থেকে নিতাম না, তো আজকে প্রথমে বিমলেই ঢুকেছি, অনেকক্ষণ হলো, তাও 1-1.5 ঘন্টা ধরে দেখলাম না আমার। আর এখন যাচ্ছি পাঞ্জাবির দোকানে। এখন পাঞ্জাবি দেখতে ব্যস্ত হয়ে গেছি। হোয়াইট খরবন নিতে বলেছে একটা, ওর জন্য একটা হোয়াইট নিয়ে নিলাম। আর দেখি ম্যাচ করে করে নেওয়া যায় কি, যদি সেরকম পাই তো অবশ্যই। এখন আবার একটু ধুতি দেখে নিচ্ছি, তবে ধুতি ঠিকঠাক হলো না, তো সেই জন্য আর ধুতি নেওয়া হয়নি। আবারও পাঞ্জাবির এখান থেকে অনেকগুলো পাঞ্জাবি নেওয়া হলো। এবার যাচ্ছি, যেগুলো লাগবে সেগুলোও নেওয়া হয়েছে, যেগুলো পরে লাগবে সেগুলোও নেওয়া হয়েছে, মানে আমার বোনের জন্য।
বৌদিকে কি দেবো বলেছে মন? আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে, তাও কয়েকটা জিনিস পাওয়া যায়নি, মানে পাইনি, পছন্দসই নিলাম না। আর বেশি তো ঘুরতে পারছি না, সেই জন্য একটু তো এখন একটু আখের রস খেয়ে নেবো, নিয়ে তারপর স্টেশনে যাবো। তারপর যে কটা ট্রেন পেলাম, না পেলাম থেকে গেলাম আজকে। ফাইনালি আমরা এই ট্রেনটা পেয়ে গেলাম। আমরা প্রথমে ভেবেছিলাম পাবো না, পেয়ে গেছি। হালকাই আছে। কালকে নোটিশ দিয়ে গেছে স্কুলে, যে মাস্টারের যে ক্লাস সেই মতো থাকতে হবে। ছেলেই দিলাম। ফাইনালি দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম মাঝদার। মারাঘাটাতে নেমে পড়েছে অনেকক্ষণ আগেই, তখন ভিড় ছিল তো দেখানোর সুযোগ হয়নি। এই যে তুমি আসার পর মাতাশ্রী ফোন করলো তাহলে? ভাত খাবে এখন? হ্যাঁ, এর আগের দিন যখন রানাঘাট গেলাম আমি আর অর্পণ, তো শাড়ি কিনতে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে আর কেনা হয়নি। ওদিকে রাতও হয়ে গেল, আমরা আবার ফিরে এসেছিলাম। টুকিটাকি যেগুলো কেনার ছিল সেগুলো কিনে নিই। আমি বাড়িতে পৌঁছালাম আর 5-7 মিনিটের মধ্যে বৃষ্টিটা শুরু হলো। যখন ফিরেছিলাম মেঘ একদম অন্ধকার হয়ে এসেছিল, তো ভাবলাম যে হয়তো আজকে পড়বো, তা দেখলাম যে না, বাড়ি পৌঁছে গেলাম তারপরে বৃষ্টিটা এলো। ভগবান সাথে আছে, এমনকি আজকে গরমও সেরকম নেই। সত্যি কথা বলতে কি খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারলাম, কোনো কষ্ট হয়নি। গরমটা পড়লে একটু কষ্টটা বেশি হয়। ও এখানে ছিঁড়ে জল আসছে। এই দেখো টেস্টি টেস্টি দই বড়া। আমার তো খুবই ভালো লাগে, প্লাস অর্পণা এখন ভালোই খায়। চলো স্যার, অর্পণ নিয়ে এসছি, হাজরাপুরেও দিয়েছি। হাজরাপুরে বৌদি ফোন করে বলেছে দই বড়া, আমি আগের থেকেই ভেবেছি এখানেও নেবো ওখানেও নেবো। চলো স্যার, অর্পণ